নানামুখী চাপে পড়েও নিজের অবস্থান থেকে সরতে রাজি হচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের শান্তি চুক্তির প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, যার জেরে এবার সরাসরি ফোন করে নেতানিয়াহুর উপর ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন এক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম এক্সিওএস জানিয়েছে, হামাস ট্রাম্পের প্রস্তাবের জবাব দেওয়ার পরপরই নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ওই সময় নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, হামাস যে জবাব দিয়েছে এ নিয়ে উল্লাস করার কিছু নেই, কারণ তারা শর্ত সাপেক্ষে রাজি হওয়ার অর্থ হচ্ছে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহুর এ কথা শুনে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে যান এবং তাকে বাজে ভাষায় ধমক দিয়ে বলেন, আমি জানি না আপনি সবসময় এমন নেতিবাচক কেন, এটি একটি জয়, এই জয় গ্রহণ করুন। যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা নিশ্চিত করেছেন, ট্রাম্প নেতানিয়াহুকে ধমক দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে কতটা চাপ দিচ্ছে ট্রাম্প। গত শুক্রবার ট্রাম্প জানায়, হামাস তার ২০ দফা যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। ট্রুথ সোশ্যালে এক ভিডিও বার্তায় তিনি দিনটিকে ঐতিহাসিক ও অভূতপূর্ব বলে বর্ণনা করেন। ইসরায়েলও ঘোষণা করেছে তারা পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে দ্রুত কাজ শুরু করবে। ওয়াশিংটন সফরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে এটি অনুমোদন করেছেন বলে জানা গেছে। ফলে অনেকে মনে করছেন ২ বছরের এই যুদ্ধ হয়তো সমাপ্তির দিকে এগোচ্ছে। তবু এখনও কিছু সম্ভাব্য বাধা রয়ে গেছে। গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের কারণে আরও কিছু সমস্যা দেখা দিতে পারে। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচিও অস্পষ্ট। এছাড়া হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো বিষয়গুলো এখনও অমীমাংসিত রয়েছে। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।